পঞ্চদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও কর্ম, তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা। ভক্ত বলিলেন, ব্রাহ্মসমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য, এই কর্ম ত্যাগ করলে হবে না। গিরিশ বলিলেন, সুলভ সমাচারে ওই রকম লিখেছে দেখলাম, কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না, আবার অন্য কর্ম। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন, ও যা বলছে তাই ঠিক। মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন। পূর্ণ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, কে তোমাকে খবর দিলে? পূর্ণ বলিলেন, সারদা। শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি বলিলেন, ওগো, একে পূর্ণকে একটু জল খাবার দাও তো। এইবার নরেন্দ্র গান গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তেরা শুনিবেন। নরেন্দ্র গাইতেছেন, পর্বত পাথার বোম জাগ রুদ্র উদ্যত বাজ, দেব দেব মহাদেব কাল কালো মহাকাল, ধর্মরাজ শঙ্কর শিব তার হর পাপ, সুন্দর তোমার নাম দীন শরণ হে, বহিছে অমৃত ধার জুড়ায় শ্রবণ প্রাণ রমণ হে, বিপদ ভয়ে বারণ যে করে ওরে মন, তারে কেন ডাকো না, মিছয় ভ্রমে ভুলে সদা রয়েছে, ভব সরে মজি একই বিড়ম্বনা, এ ধন জন নারবে হেন তার যেন ভুলো না, ছাড়ি অসার ভজহ সার যাবে ভব যাতনা, এখন হিত বচন শোনো যতনে করি ধারণা, বদন ভরি নাম হরি সতত কর ঘোষণা, যদি এভাবে পার হবে ছাড়ো বিষয়ে বাসনা, সপিয়ে তনুর হৃদয় মন তার কর সাধনা। পল্টু বলিলেন, এই গানটি গাইবেন? নরেন্দ্র, কোনটি? পল্টু, দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে, কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে। নরেন্দ্র সেই গানটি গাইতেছেন। দেখিলে তোমার সেই অতুল প্রেম ও আননে, কি ভয়ে সংসার শোক ঘোর বিপদ শাসনে, অরুণ উদয়ে আধার যেমন যায় জগৎ ছাড়িয়ে, তেমনি দেব তোমার জ্যোতি মঙ্গলময় বিরাজিলে, ভকত হৃদয় বীত শোক তোমার মধুর শান্তনে, তোমার করুণা তোমার প্রেম হৃদয়ে প্রভু ভাবিলেই, উথলে হৃদয় নয়ন বাড়ি রাখে কে নিবারিয়ে, জয় করুণাময় জয় করুণময়, তোমার প্রেম গাইয়ে যায় যদি যাক প্রাণ তোমার কর্ম সাধনে। মাস্টারের অনুরোধে আবার গাইতেছেন। মাস্টার ও ভক্তেরা অনেকে হাত জোর করিয়া গান শুনিতেছেন। হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটহ অবনীতল হরি হরি বলি কাঁদরে, গতি কর কর বলে গভীর নিনাদে হরি নামে গগন ছাউরে, নাচ হরি বলে দুবাহু তুলে, হরি নাম বিলাওরে লোকের দ্বারে দ্বারে, হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম নিচ বাসনা নাশরে, চিন্তয় মম মানস হরি চিদ ঘন নিরঞ্জন, চমৎকার অপার জগৎ রচনা তোমার, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, তারকা মণ্ডল চমকে মতিরে, ধূপ মলয়া নীল পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জ্যোতিরে, কেমন আরতি হে ভবখণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরিরে, সেই এক পুরাতন পুরুষ নির্জনে চিত্ত সমাধান করে রে। নারায়ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন, এসো মা এসো মা, ও হৃদয়ে রমা পরাণ পুতলি গো, হৃদয় আসনে হও মা আসীন নিরখি তোরে গো, আছি জনমাবধি তোর মুখ চেয়ে, জানো মা জননী কি দুঃখ পেয়ে, একবার হৃদয় কমল বিকাশ করিয়ে, প্রকাশতা হে আনন্দময়ী।
নরেন্দ্র নিজের মনে গান গাইতেছেন। নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। নরেন্দ্র আরেকবার সেই গানটি গাইতেছেন। হরিরাস মদিরা পিয়ে মম মনস মাতরে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাশ্ব হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, এই বেলা খেয়ে যাব, তুই এলি? তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি? ঠাকুর কি বলিতেছেন, মা তুই কি এলি? ঠাকুর আর মা কি অভেদ? এখন আমার কারুকে ভালো লাগছে না। মা, গান কেন শুনব? ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। ঠাকুর ক্রমে ক্রমে আরও বাহ্য জ্ঞান লাভ করিতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, আগে কই মাছ জিয়ে রাখা দেখে আশ্চর্য হতুম, মনে করতুম এরা কি নিষ্ঠুর, এদের শেষকালে হত্যা করবে। অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। ভবনাথ, তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এই অবস্থায় হতে পারে। সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। দুই এক গাম নেমে এলে তবে ভক্তি ভক্ত ভালো লাগে। ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুই আছে। এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য এই সব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনিই সব হয়েছেন। ত্যায্য গ্রাহ্য থাকে না, কারো উপর রাগ করবার জো থাকে না। গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী। দেখে প্রণাম করলাম। যখন এই অবস্থা প্রথম হলো তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না। হলধারিয়া হৃদে বললে, খাজাঞ্চি বলেছে ভট্টাচার্যি ভোগ দিবেন না তো কি করবেন? আমি কুবাক্য বলেছে শুনে কেবল হাসতে লাগলাম। একটু রাগ হলো না। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও। সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে। এমন সময় তার এক আলাপি সাধুর সঙ্গে দেখা হলো। সে বললে, তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ, তল্পিতল্পা কই? সেগুলো তো চুরি করে লয়ে যায় নাই। প্রথম সাধু বললে, না মহারাজ, আগে বাসা পাকড়ে গাঁটরি ওঠরি ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি। সকলের হাস্য। ভবনাথ বলিলেন, এ খুব উঁচু কথা। মনি স্বগত। ব্রহ্মজ্ঞানের পর লীলা আস্বাদন, সমাধির পর নিচে নামা। শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি বলিলেন, ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে নাহি। এই অবস্থায় কেবল হরি কথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ। রামের প্রতি বলিলেন, তুমি তো ডাক্তার, যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে। তেমনি এ অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর। সে দেখবে তিনি দেহ, মন, প্রাণ, আত্মা। মনি স্বগত। অ্যাসিমিলিয়েশন। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের অবস্থা। মনের নাশ হলেই হয়। মনের নাশ হলেই অহং নাশ, যেটা আমি আমি করছে। এটি ভক্তিপথেও হয়, আবার জ্ঞান পথে অর্থাৎ বিচার পথেও হয়। নেতি নেতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবৎ এই বিচার জ্ঞানীরা করে। এই জগৎ নেতি নেতি মায়া। জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতকগুলি জীব। আমি ঘট মধ্যে রয়েছে। মনে করো 10টা জলপূর্ণ ঘট আছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। কটা সূর্য দেখা যাচ্ছে?
ভক্ত বলিলেন, 10টা প্রতিবিম্ব আর একটা সত্য সূর্য তো আছে। শ্রীরামকৃষ্ণ, মনে করো একটা ঘট ভেঙে দিলে, এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত, 9টা, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা 9টা ঘট ভেঙে দেওয়া গেল, কটা সূর্য দেখা যাবে? ভক্ত, একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন, শেষ ঘট ভাঙলে কি থাকে? গিরিশ, আজ্ঞা ওই সত্য সূর্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, না, কি থাকে তা মুখে বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলে অহংতত্ত্ব নাশ হয়। সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না।